বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেছেন তারা। ব্যাপারটা আত্মসম্মানের, বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মেয়েদের জন্য হচ্ছে মেয়েটা অসম্ভব করছে। শাস্তির আওতায় আনতে হবে, নাহলে তো আমরা মা বোন ঘর থেকে বের হতে পারবো। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ডই হয়। অশ্রুজড়িত কণ্ঠে কান্নায় ভেঙে পড়েছেন যেন শিক্ষার্থী মহল। ইতোমধ্যে গত 48 ঘন্টায় ধর্ষণের শিকার হয়েছেন 17 জনের অধিক নারী। গৃহবধূ কলেজ ছাত্রী থেকে শুরু করে ছাড় পাচ্ছেন না শিশু শিক্ষার্থীও। এই ফলশ্রুতিতে ইতোমধ্যে সবাই বলতে বাধ্য হচ্ছেন, আগের সরকারই যেন ভালো ছিল। এছাড়াও এমন পরিস্থিতিতে খুব শীঘ্রই দেশে গৃহযুদ্ধ ঘটতে পারে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন দেশের রাজনীতিবিদরা। বড় পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে।